আমার আপনার দয়াল নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের মধ্যে মানুষদের মধ্যে মহামানব তাই নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী যত রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে থেকে আমার আপনার প্যারা নবীকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিয়েছে। দেখেন কোরআনটা এমন একটা বস্তু, এমন একটা সুঘ্রাণের ঘ্রাণ, এমন একটা সংবিধান, এই কোরআনের স্পর্শে কোরআনের ছায়াতলে যে সমস্ত মানুষগুলো এসেছে, যে সমস্ত বস্তুগুলো কোরআনের ছায়াতলে এসেছে, কোরআনের স্পর্শ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে যার মাধ্যমে পৃথিবীতে নিয়ে এসেছেন তার নাম ফেরেশতা জিবরাইল, ঠিক কিনা বলেন? সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পূর্ণ এবং সমস্ত ফেরেশতাদের সর্দার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? নাকি আজরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন যত অসংখ্য অসংখ্য ফেরেশতা বানিয়েছেন, পাঠিয়েছেন, কেন এত মর্যাদা সম্পূর্ণ হল জানা দরকার আছে না নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহা থেকে শুরু করে নিয়ে কোরআন নাজিলের শেষ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনটা পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি আওয়াজটা কম, শরীরটা দুর্বল? মসজিদের মধ্যে আমরা বেশি বেশি কোরআন হাদিস থেকে আলোচনা করব এবং বেশি বেশি আওয়াজ দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আওয়াজের বিনিময়ে আমাদের নামে সওয়াব নিবদ্ধ করবে, কোনো কৃপণতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনটা যেই মানুষ, যে ফেরেশতা বহন করলেন, এই কোরআনটা আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের স্পর্শ পাওয়ার কারণে ফেরেশতা জিবরাইলের মর্যাদা সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে যে গুহার মধ্যে, যে গর্তের মধ্যে সর্বপ্রথম কোরআনটা নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্তটাকে, সেই গুহাটাকে, হেরা গুহাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের জন্য উত্তম একটা পবিত্র জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোরআনটা নাজিল হওয়ার কারণ, আর এই কোরআনটা যে মানুষটার উপরে নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, মহা পবিত্র গ্রন্থ আল কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এটা তো কোন সাধারণ মানুষের উপর নাজিল করতে পারেন না। আর মহা গ্রন্থ একটা জিনিস, আতরের স্পর্শে মানুষ থাকলেই যেমন তার শরীরটা, তার গাটা আতরের সুঘ্রাণে সুভূষিত হয়ে যায়, অনুরূপভাবে এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে যার উপরে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বিশ্বের মানুষের মধ্যে থেকে মহামানব বানিয়ে দিলে। শুধু মহামানব বানালেন না, আমার আপনার দয়াল নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের মধ্যে মানুষদের মধ্যে মহামানব তাই নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী যত রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে থেকে আমার আপনার প্যারা নবীকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে থেকে বাছাই করে আমার আপনার প্যারা নবীকে, যে নবী কোরআনের বার্তাবাহক, কোরআনের দাওয়াত প্রচার করেছেন, কোরআনের দাওয়াত প্রচার করার কারণে দেখেন কোরআন এমন একটা মর্যাদা সম্পন্ন কিতাব, বিধান, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটাকে যে নবী মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন।
আল্লাহর হাবিব বললেন, শুধু নবীর মর্যাদায় এত বেশি বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার যে উম্মত এই কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করবে, কোরআনটা শেখার চেষ্টা করবে, কোরআনের স্পর্শে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার মর্যাদা বেশি করে দিবে। সুবহানাল্লাহ বলে। যেই সমস্ত মানুষ কোরআন নিয়ে থাকে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা কম না বেশি? আমাদের মাঝে কম না বেশি? বেশি, ঠিক কিনা বলে? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, যে মানুষটা তার জিন্দেগির অধিকাংশ সময় তিনি কোরআনের পিছে ব্যয় করেছেন, সুবহানাল্লাহ বলে। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তার জীবনের অধিকাংশ সময় কোরআন হাদিসের পিছনে ব্যয় করেছেন, সুবহানাল্লাহ বলে। যত বড় বড় স্কলাররা দুনিয়া থেকে চলে গিয়েছেন, যাদেরকে আমরা বুঝতে পারি না, কারণ একটাই, তারা কোরআনের দাওয়াত দিয়ে আমাদের সামনে প্রচার করেছেন, ঠিক কিনা বলে? দেখেন, এই কোরআন, মূল কথা বললাম যে কোরআন যে জায়গাতেই স্পর্শ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দামটা বেশি করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমরা বাংলা ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় রিয়াল কাঠ বলি, ঠিক কিনা বলে? কোরআন যে কাঠের উপরে রাখি তাকে কি বলা হয়? রিয়াল কাঠ। এই জিনিসটার, এই বস্তুটার দাম কিন্তু আমাদের সামনে বেশি, তাই না? আমরা কিন্তু এই রিয়াল কাঠে কোরআন যার উপর রাখি তাকের উপর কিন্তু আমরা পা ঠেকাই। শুধু তাই নয়, আমরা যেই কাপড় দিয়ে কোরআনটাকে পেঁচিয়ে রাখি, এই কাপড়ের মর্যাদা আমাদের সামনে বেশি না কম? কে বেশি করে দিয়েছেন? কেন বেশি করলেন? কাপড়ের, একটা সামান্য কাপড়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন বেশি করলেন? কোরআনের স্পর্শ পাওয়ার কারণে কাপড়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করলেন।